সুপ্রিয় দর্শক, পাচারের টাকা দেশে আনতে এক চমকপ্রদ নাটক সাজিয়েছেন এক ব্যবসায়ী। একই সঙ্গে তিনি তা রেমিটেন্স হিসেবে দেশে এনে এই নাটকের বড় করেছেন। সম্প্রতি এনবিআর চেয়ারম্যান একটি অনুষ্ঠানে আমাদেরকে জানিয়েছিলেন যে 730 কোটি টাকা যেটি কালো টাকা বিদেশে নিয়ে যাওয়া হয়েছিল, সেই টাকা এক ব্যবসায়ী দেশে এনেছেন রেমিটেন্স হিসেবে। রেমিটেন্স হিসেবে অর্থ দেশে আনার একটি কারণ কিন্তু ব্যাখ্যা করা যায়। মূলত রেমিটেন্স হিসেবে যে অর্থ দেশে আসে তাতে কোনো কর দিতে হয় না, উল্টো তার জন্য কিন্তু সরকার প্রণোদনা বা নগদ সহায়তা দিয়ে থাকে। এই ব্যবসায়ী যেটি করেছেন, পুরো অর্থ বিদেশে কিভাবে নিয়ে গেছেন সেটি কিন্তু অস্পষ্ট। ধারণা করা হচ্ছে বিদেশে কোনো কমিশনের টাকা অথবা দেশ থেকে পাচার করে নিয়ে টাকা তিনি এই রেমিটেন্সের কৌশলে নাটক সাজিয়ে দেশে এনেছেন। এনবিআর চেয়ারম্যান সেটি 730 কোটি টাকা বললেও মূলত এটি 721 কোটি টাকা বলে আমরা জানতে পেরেছি। এবং এই ব্যবসায়ী একটি শিল্প প্রতিষ্ঠানের মালিক, তিনি আবাসন খাতে ব্যবসায়ী হিসেবে পরিচিত। এর বাইরেও বেশ কয়েকটি খাতে তার বিনিয়োগ রয়েছে। নাম মোহাম্মদ সৈয়দ ফারুক হোসেন। তিনি ছোট ব্যবসায়ী, কিন্তু এই বিপুল অর্থ দেশে এনে নতুন করে কিন্তু আলোচনা তৈরি করেছেন। আমরা এনবিআর থেকে যেটি জানতে পেরেছি, তিনি কর অঞ্চল 5-এর একজন কর নিবন্ধনকারী এবং এই কর অঞ্চল 5 ব্যবহার করে এবং এনবিআরের কর্মকর্তাদের সাথে যোগসাজশ করে তিনি এই বিপুল পরিমাণ অর্থ দেশে আনেন এবং কর নথিতে তিনি এটি রেমিটেন্স হিসেবে দেখিয়েছেন। পরপর কয়েকটি অর্থ বছরে তিনি এই অর্থ দেশে আনেন। একসঙ্গে এক অর্থ বছরে প্রায় 350 কোটি টাকা দেশে আনেন, সেটি 2020-21 অর্থ বছরে। তার আগেও আরও 3টি অর্থ বছরে পর্যায়ক্রমে তিনি এই বিপুল অর্থ দেশে আনেন। ধারণা করা হচ্ছে প্রতি গ্রুপের চেয়ারম্যান ফারুক হাসান মূলত দেশ থেকে অবৈধভাবে এই টাকাটি তিনি বিদেশে নিয়ে যান এবং চীন থেকে 3টি কোম্পানির আড়ালে তিনি এই অর্থ রেমিটেন্স হিসেবে বাংলাদেশে নিয়ে আসেন। কর গোয়েন্দারা যেটি মনে করছে যে এর বিপরীতে তিনি নগদ সহায়তা নিয়েছেন, আবার তাকে কিন্তু কর দিতে হয়নি। সেটি বড় কথা নয়, বড় কথা হলো যে এই অর্থ তার সাদা হয়ে গেছে। অনেকেই এটিও মনে করছেন যে বিগত সরকারের সময়ে যারা অনিয়ম দুর্নীতি করেছেন, এই অর্থের সঙ্গে তাদেরও হয়তোবা সংশ্লিষ্টতা থাকতে পারে এবং এই পুরো অর্থ যে তিনি একা বের করে নিয়েছেন সেটি কিন্তু মনে করা হচ্ছে না। যদিও কর গোয়েন্দারা বলছে এই অর্থ যে পুরোটাই তিনি পেয়েছেন তা নয়, বিগত সরকারের সময় যারা দুর্নীতি করেছে তারাও হয়তোবা এর সঙ্গে সংশ্লিষ্ট থাকতে পারেন এবং এই টাকা হয়তোবা দেশে আসার পরে সেটি ভাগ বাটোয়ারা হয়েছে। এবং যেহেতু ব্যাংকিং প্রক্রিয়ায় অর্থটি চীন থেকে বাংলাদেশে আসে, তাই এনবিআরের আসলে এখানে খুব বেশি করার ছিল না। দর্শক, একটি তথ্য কিন্তু আপনাদেরকে জানাতে চাই বা মনে করিয়ে দিতে চাই। অর্থনীতির প্রকৃত চিত্র জানতে অন্তর্বর্তী সরকার একটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করেছিল। সেই কমিটির রিপোর্টে কিন্তু বলা হয়েছে বাংলাদেশ থেকে গত প্রায় 15 বছরে দেশ থেকে প্রায় 28 লাখ কোটি টাকা পাচার হয়েছে। এই যে অর্থ দেশে যেটি আনা হয়েছে 721 কোটি টাকা, সেটিও কিন্তু এই অর্থের মধ্যেই পড়বে, এটি খুব স্বভাবতই মনে করা হচ্ছে। বাংলাদেশ থেকে মূলত বাণিজ্যের আড়ালে অর্থ পাচার হয়, অনেকে হুন্ডি করে দেশ থেকে নিয়ে যান। এই অর্থও সেভাবেই তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। এখন এনবিআরের গোয়েন্দারা এটি নিয়ে তদন্ত শুরু করেছে, বাংলাদেশ ব্যাংকও কাজ শুরু করেছে। এরই মধ্যে এই ব্যবসায়ী ফারুক হাসানের যে ব্যাংক হিসাব সেগুলো জব্দ করা হয়েছে। এনবিআরের যদি তদন্ত শেষ হয় তখন আসলে বোঝা যাবে এই অর্থের উৎসটা কি এবং অর্থ আসলে কারা কারা এর ভাগ পেয়েছেন। আমরা সবসময় বলি বাংলাদেশের অর্থনীতির জন্য মাফিয়া এই অর্থ পাচারকারীরা। দেশ থেকে যদি আমরা অর্থ পাচার ঠেকাতে পারি, বাংলাদেশের অর্থনীতি কিন্তু নতুন উচ্চতায় যাবে, এটি অনেকটা স্পষ্ট। এখানে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন, এনবিআর, বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট এবং কেন্দ্রীয় ব্যাংক শক্ত পদক্ষেপ নেবে, মানুষ কিন্তু সেই প্রত্যাশা করে।